আজকে শুক্রবার, আজকে নীল পুজো। তাই সকালবেলা আজকে গিয়েছিলাম একটু গঙ্গায় স্নান করতে, পুজো দিতে। আজকে মেয়ে স্কুল গেছে বলে তাই মেয়েকে নিয়ে আর গঙ্গায় যাওয়া হলো না, কারণ প্রত্যেক বছরই মেয়েকে নিয়ে যাওয়া হয়। ওর যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওর স্কুল আছে বলে যাওয়া হলো না। তাই আমি সকাল সকাল ওকে স্কুল পাঠিয়ে তারপরে গিয়ে স্নান করে আসলাম। এসে বাড়িতে এখন পুজো দিচ্ছি। এই কাঠের সিংহাসনটা নতুন বানানো হয়েছে, এই সবে 1 সপ্তাহ হলো, 1 সপ্তাহ হয়নি এখনো। দুধ, গঙ্গা জল আর সিদ্ধি আর কালো তিল, ফুল টুল দিয়ে আগে স্নান করিয়ে নেবো। একটুখানি জল রেখে দেবো, মেয়ে এসে দুপুরবেলায় একটু শিবের মাথায় ঢালবে। বাড়ি থাকলেও আমার সঙ্গে সঙ্গে সব কিছুই পুজো টুজোগুলো বেশ করে। আমি যা করি ও তাই করে। কালকে ফুলের দাম যা ছিল, একটা অপরাজিতা ফুলের মালার দাম 30 টাকা। আর এইগুলো তো সব 10 টাকা, 15 টাকা। মালা, আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, কাটা, সব এগুলো 10 টাকা, 15 টাকা করে। আর শুধু কাটাটাই নিয়েছে, এক একটা কাটা 5 টাকা করে। আর বেলপাতাও দিচ্ছে, দুটো কি চারটে বেলপাতা দিচ্ছে, তার বেশি আর বেলপাতা দিচ্ছে না। আকন্দ ফুলের মালাটা ছোট না, আমি বড়ই ছিল, আমি ওটাকে দুটো মালা বানিয়েছি। কারণ শিবের মাথায় দেওয়ার জন্য তো অত বড় মালার দরকার ছিল না। তাই দুটো মালা বানিয়েছি, একটা এখানে দিয়েছি, বাড়ির শিবকে দিয়েছি, আর একটা গঙ্গাতে যে যখন পুজো দিয়ে এসেছিলাম সেখানে দিয়ে এসেছি। কাঠের সিংহাসনটার নিচে দুটো বক্স বানিয়েছি, বক্সগুলো অনেক বড় বড় হয়েছে, মানে সমস্ত জিনিস, ঠাকুরের জিনিস ওটার মধ্যেই ভরে যাচ্ছে। কারণ ঠাকুরের লক্ষ্মীর কাপড়, বাসনপত্র, এত কিছু, অনেক কিছুই জিনিস হয়, সেগুলো রাখার জন্য একটু ঠিকঠাক করে সুন্দরভাবে ওটার মধ্যেই ঢুকিয়ে রাখা যায়। এখন ফলগুলো আগে একটু কেটে নিই, ফলগুলো কেটে আগে একটু থালায় একটু সাজিয়ে নিই।
গঙ্গাতে স্নান করে এত ভালো লাগছিল, জলটা এত ঠান্ডা। এই 2-3 দিন ধরে তো বেশি গরম লাগছে না, গঙ্গা জলে চান করতে বেশ ভালোই লাগছিল। প্রসাদ দিয়ে দিয়েছি, ফল মিষ্টি সব দিয়েছি। আবার সন্ধ্যাবেলায় যখন পুজো দেবো তখন আবার সাবু দিয়ে পুজো দেবো, সাবু টাবু তরমুজ এসব দিয়ে পুজো দেবো। সকালবেলা এখন ফল দিলাম। মেয়ে আসবে, মেয়ে এসে গা হাত পা ধুয়ে স্নান টান করে জল ঢালবে, তারপর আবার সন্ধ্যাবেলায় এবার পুজো দেবো। পুরো সিংহাসনটা এটা হয়েছে।